অতঃপর সম্মানিত মুসাল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় জাতির ভবিষ্যৎ নির্মাণে তারুণ্যের শক্তি। আমি এই বিষয়টি কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এবং কিছু ইতিহাসের উদ্ধৃতি দিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। অতঃপর দুটি প্রশ্ন উত্তর প্রদান করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তারুণ্য যৌবন কাল মানব জীবনের জন্য শ্রেষ্ঠ অধ্যায়। মানব জীবনের কয়েকটি অধ্যায় আছে: শিশু, শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ় বা বৃদ্ধ। এই কালগুলির মধ্যে যৌবন কাল হচ্ছে মানব জীবনের জন্য শ্রেষ্ঠ অধ্যায়। কেননা তখন পূর্ণ উদ্যম, পূর্ণ শক্তি এবং পূর্ণাঙ্গ শারীরিক কর্মক্ষমতা থাকে, যেটা এখন আমার মতো মানুষের নেই। আমার মতো যারা, আপনি চিন্তা করেন আপনার শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল আপনি কত কি করেছেন। আজ সেটাকে আপনি যদি অনুভব করেন, তখন আপনাকে আফসোস করে বলতে হবে লাইতা শাবাব ইয়াউদ। অর্থাৎ আরবি ব্যাকরণের একটা উদাহরণ দিতে গিয়ে ব্যাকরণবিদগণ বলেছেন, হায় আফসোস, সে আগের যৌবন কাল যদি আবার ফিরে আসতো। আফসোস হয় এখন আফসোস। তাই ইসলাম যৌবন কালকে শুধু জীবনের শ্রেষ্ঠ সময় এবং অধ্যায় বলেনি, বরং এটাকে মহান আল্লাহর বিশেষ নিয়ামত হিসাবে উল্লেখ করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। যৌবন বয়সে মানুষ যেমন শারীরিকভাবে সক্ষম থাকে, তেমনি মানসিক দৃঢ়তা, চিন্তার বিকাশ এবং গভীরতা থাকে অত্যন্ত প্রবল। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির স্তরগুলি এক এক করে বর্ণনা করেছেন। আপনারা দেখবেন সূরা আল মুমিনুন এর 12 থেকে 16 নম্বর আয়াতে মানব জীবনের স্তরগুলি কিভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, প্রথম কি স্তর, তারপরের স্তর, তারপরের স্তর, তারপরের স্তরগুলি বর্ণিত হয়েছে সূরা আল মুমিনুন 12 থেকে 16 নম্বর আয়াত। 5টি আয়াত বের করে দেখবেন, সালাত আদায় করার পর বাসায় বের করে দেখবেন। আমি সময় পাচ্ছি না, অতগুলো বলতে পারবো না। এই 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির স্তরগুলি তুলে ধরেছেন। অর্থাৎ আপনি ভাবুন, আমি যেদিন পৃথিবীতে পদার্পণ করেছি, এসেছি, মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসছি, তখন আমি ছিলাম অত্যন্ত দুর্বল। আস্তে 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 আমি শক্তি পেলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সময়কাল পর্যন্ত শক্তিটা আপনার ঠিক রেখেছিলেন। তারপরে আস্তে 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 আপনি দুর্বল হয়ে গেলেন। তারপরে এমন জীবন হলো আপনি আর কিছুই করতে পারেন না, আবার ওই পূর্বের জীবনের মতো দুর্বল হয়ে গেলেন। কোন কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবার তোমাকে আমি সুয়ুখ বানাইলাম, অর্থাৎ বার্ধক্যে উপনীত করলাম। এই কথাগুলি কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এর দ্বারা বোঝা যায় যৌবন কাল ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কিন্তু নয়। একটা নির্দিষ্ট মেয়াদে এই যৌবন কালটা রয়েছে। কাজেই যৌবনকে সঠিকভাবে কাজে লাগানোই বুদ্ধিমানের পরিচয়। এই তরুণ সমাজ বর্তমান আছে, তরুণ সমাজের পূর্তি, যুবক সমাজের পূর্তি, প্রত্যেক যুবক তরুণ তরুণীর পূর্তি। আজকে আমার আহ্বান যে এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য সোনালী অধ্যায় তৈরি করেছেন। অতএব এই সময় কালকে, এই যৌবন কালটাকে আপনাকে পরিচালিত করতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে।
আপনি কি করবেন? ভালো কাজগুলিতে ব্যস্ত থাকবেন। ইতিহাস সাক্ষ্য দেয়, যুগে যুগে সমাজ পরিবর্তনে ও সংস্কারে অগ্রদূত ছিল তরুণরা। নবী, রসুলগণ, সাহাবায়ে কেরামগণ ও আল্লাহর প্রিয় বান্দাগণ তাদের জীবনে শ্রেষ্ঠ কাজগুলো করেছেন যৌবনকালে। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করলেন কোন সময়ে? 40 বছর বয়সে, যৌবনকালে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবন দিলেন, না নবুয়ত দিলেন। তাই এই যৌবনকালটা নবী, রসুল, সাহাবায়ে কেরাম তৎকালীন সময়ের যুবকদের জন্য ছিল উচ্ছল সময়। ইসলাম তারুণ্য যৌবনকে বিশেষভাবে মূল্যায়ন করেছে। ইসলাম, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তারুণ্যের কিছু গুরুত্ব আমি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, তারুণ্য আল্লাহর বিশেষ অনুগ্রহ। আল্লাহ এই তরুণ সময়টা আমাদেরকে দিয়েছেন, এটা তার পক্ষ থেকে ছিল আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ। তাই তারুণ্যের মূল্যায়ন ও যথার্থ ব্যবহার অতি আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রুমের 30 নম্বর সূরা 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন সুম্মা মিন বাদি যুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির। আল্লাহ তো তিনি যিনি তোমাদেরকে দুর্বল থেকে শক্তি দিয়েছেন। যখন দুনিয়াতে আসি তখন ছিলাম দুর্বল, আস্তে আস্তে যখন শৈশব কৈশোর জীবন পেরিয়ে গেলাম তখন আমার শক্তি আস্তে আস্তে বৃদ্ধি পেতে লাগলো। এরপরে আল্লাহ বলছেন সুম্মা মিন বাদি যুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফা। আবার তোমাদেরকে শক্তির পর আমি আবার তোমাদেরকে দুর্বল বানিয়ে দেই। অর্থাৎ যৌবন কাল যখন শেষ হয়ে যায়, আবার বৃদ্ধকাল যখন আসে, তুমি আস্তে আস্তে দুর্বল হয়ে যাও, আস্তে আস্তে সব দুর্বল হয়ে যাও। আল্লাহ বলেছেন শুধু কি আমি দুর্বল করি, ওয়া শাইবা, এবং আমি তোমাদেরকে বার্ধক্যে উপনীত করি। এটা কেন করি? এটা তার ক্ষমতা। আল্লাহ বলছেন ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ওয়া হুয়াল আলিমুল কাদির, এবং তিনি হচ্ছেন মহাজ্ঞানী এবং মহাশক্তিশালী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের এই অধ্যায়গুলি কার জন্য কোনটা মঙ্গল কল্যাণকর সেটা তিনি ভালো জানেন এবং তিনি মহাজ্ঞানী বিষয়ে। অতএব তার এই সৃষ্টিতে আঙ্গুল তোলার কোনো প্রশ্ন উঠানোর সুযোগ নেই আমাদের। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তরুণ সমাজকে উৎসাহিত করেছেন যে আমি তোমাদেরকে প্রথম দুর্বলতা থেকে শক্তি দিয়েছি, অতএব তুমি তোমার এই যৌবনকালকে, তারুণ্যকে তুমি ইসলামের পথে ব্যয় করো, দ্বীনের পথে ব্যয় করো, কোরআন এবং হাদিসের শিক্ষার পথে ব্যয় করো। 2 নম্বর, তারুণ্য নবী রাসূলগণের বৈশিষ্ট্য। আপনারা শুধু তারুণ্যের বৈশিষ্ট্য নিয়েছেন তা নয়, ইতিপূর্বেকার নবী রাসূল যত গত হয়েছেন এই নবী রাসূলগণের বৈশিষ্ট্য ছিল তারুণ্য। অর্থাৎ তারা সবাই ছিলেন প্রায় তরুণ। মহান আল্লাহ দ্বীন প্রচারের জন্য নবী রাসূলগণকে দিয়েছিলেন গুরু দায়িত্ব। তাদের সকলেই ছিলেন তরুণ ও যুবক। বার্ধক্যে উপনীত এমন কাউকে তিনি নবুয়ত দান করেননি। কোনো ইতিহাস নেই যে বার্ধক্য বয়সে নবুয়ত দিয়েছেন অমুক নবীকে, এমন কোনো ইতিহাস নেই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা যুবক ছাড়া কাউকে নবুয়ত দান করেননি। আব্দুল্লাহ বিন আব্বাস একজন জলিলুল কদর সাহাবী, তিনি বলেছেন যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছিলেন।
তাহলে নবীদের বৈশিষ্ট্য ছিল কি? তারুণ। এই তরুণের, যুব সমাজের কত মূল্যায়ন যে আল্লাহ করেছেন, ইসলাম করেছেন, তার আজকে আমরা সেই দিক নির্দেশনাগুলি আপনাদের সামনে তুলে ধরছি। 3 নম্বর, অন্যায়ের প্রতিবাদে তারুণ্য। আমি আমার বৃদ্ধ বয়সে অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। আপনারা যারা আছেন আমার বয়সী, তারাও একটু ভেবে দেখুন। কিন্তু তরুণ সমাজরা ইচ্ছা করলে অন্যায়ের প্রতিবাদ করতে পারে। এবং আমরা বিভিন্ন জায়গায় বলি, আজকের এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতেও পাচ্ছি, তরুণরাই প্রতিবাদ করতেছে অন্যায়ের। তরুণ ও যুব সমাজ যুগে যুগে অন্যায়ের প্রতিবাদে দুঃসাহসী ভূমিকা পালন করেছেন। যেমন আসহাবে কাফ, এই ঘটনাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফে উল্লেখ করেছেন। তাদের সংখ্যা নিয়ে একটু মতভেদ আছে। তারা কতজন তরুণ ছিলেন, কতজন যুবক ছিলেন, এটা নিয়ে একটু মতভেদ আছে। সেই মতভেদগুলি আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা কাফের 22 নম্বর আয়াতে তুলে ধরেছে। আল্লাহ বলছেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম, কিছু লোক বলেন তাদের সংখ্যা ছিল 3 জন, চতুর্থটি ছিল কুকুর। ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব, কেউ কেউ বলেন তাদের সংখ্যা ছিল 5 আর ষষ্ঠটি ছিল কুকুর। এই কথাগুলি তারা বলে অনুমান ভিত্তিক, এই কথাগুলি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম, আবার কেউ কেউ বলে ওই তরুণের সংখ্যা ছিল 7 জন আর অষ্টমটি ছিল একটি কুকুর। নবীকে বললেন, কুল রাব্বি আ'লামু বিইদ্দাতিহিম, ওদের সংখ্যা কতগুলি ছিল আমি ছাড়া কেউ জানে না। আপনি বলুন, হে নবী, আপনি বলুন ওদের সংখ্যা আমি ছাড়া কেউ জানে না। এগুলির ব্যাখ্যার প্রয়োজন নেই, যেগুলি স্পষ্ট কোরআনের আয়াত, এগুলি ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। আল্লাহ জানে তারা কতজন ছিলেন। মা ইয়ালামুহুম ইল্লা কালিল, কিছু লোক ব্যতীত তাদের সংখ্যা কেউ জানে না। অর্থাৎ আল্লাহ কিছু নবীকে তাদের সংখ্যা জানিয়ে দিয়েছিলেন, সে নবীগণ প্রকাশ করেন নাই। ফালা তুমারি ফীহিম, অতএব তাদের বিষয়ে তোমরা বিতর্কে লিপ্ত হইও না। কত সংখ্যা ছিল, কতজন ছিল, এটার তর্ক বিতর্কে লিপ্ত হইও না। ইল্লা মিরাআন যাহিরা, এটা হলো একটা সাধারণ কথা। ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা, এদের বিষয়ে, এই আসহাবে কাহফদের বিষয়ে তোমরা কাউকে কোনো ফতোয়া জিজ্ঞেস করো না, কারো কাছে কোনো ফতোয়া চেও না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই তরুণদের কথা এখানে আল্লাহ গোপন রেখেছেন। অবশ্যই এই তরুণরা আল্লাহর প্রিয় বান্দা ছিল। এই তরুণরা অন্যায়ের প্রতিবাদ করেছিল। তৎকালীন সময়ের জালেম এবং ফ্যাসিস্ট শাসক, তাদের বিরুদ্ধে এই আসহাবে কাফের যুবকরা, তরুণরা রুখে দাঁড়িয়েছিল, প্রতিবাদ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত তরুণদের প্রশংসা করতে গিয়ে সূরা কাফে উল্লেখ করেছেন, এদের বিষয়ে তোমরা বিতর্কে লিপ্ত হইও না। উক্ত সূরার অর্থাৎ সূরা কাফের 13 এবং 14 নম্বর আয়াতে সেই তারুণ্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, হে নবী, আমি আপনার নিকট ওই তরুণদের ইতিহাস, সত্য ঘটনা যথাযথভাবে তুলে ধরছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল সেই সব তরুণ যারা তাদের রবের প্রতি প্রগাঢ় ঈমান এনেছিল। তারা তাদের রবের প্রতি একনিষ্ঠভাবে ঈমান এনেছিল। তারা তাদের রবকে একনিষ্ঠ সত্য রব হিসেবে ঘোষণা দিয়েছিল। ওয়াজিদনাহুম হুদা, এবং তাদের হেদায়েতকে আমি আরো বৃদ্ধি করে দিয়েছি।
অর্থাৎ তাদের ইমানি শক্তিকে আমি বলিয়ান করে দিয়েছি। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, এবং তাদের অন্তরকে আমি আরো কঠিন করে দিয়েছি। অর্থাৎ একত্ববাদ ছাড়া, তাওহীদ ছাড়া, এক মাবুদ ছাড়া তারা আর কারো দাসত্ব স্বীকার করবে না বলে তৎকালীন ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে তারা ঘোষণা দিয়ে রুখে দাঁড়িয়েছিল। আমি বলছি না, আল্লাহ বলছেন এই কথাগুলি। যখন তারা প্রতিবাদ মুখর হলো, দাঁড়িয়ে গেল সরকারের বিপক্ষে, তখন তারা বলেছিল রব্বুনা ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি যিনি আসমান এবং এই জমিন সমূহের রব। এই রব ছাড়া আমরা কোন রবকে আর মানি না, এই রব ছাড়া আমরা কোন রবকে স্বীকার করি না। লান নাদউ মিন দুনিহি ইলাহান, তাকে ব্যতীত আমরা আর কাউকে আমরা নেতৃত্ব মানব না, কারো আমরা দিন গ্রহণ করব না, কারো আমরা পদ্ধতি গ্রহণ করব না, আমরা কারো তন্ত্র মন্ত্র গ্রহণ করব না। একমাত্র তার প্রদত্ত তন্ত্র যেগুলি আল্লাহ নাজিল করেছেন সেগুলি আমরা গ্রহণ করব। যদি আমরা করি, অর্থাৎ জালেম শাসক, ফ্যাসিস্ট শাসক, অত্যাচারী শাসক, ইসলাম বিরোধী শাসক, আমরা যদি তাদের আনুগত্য স্বীকার করি নেই, তাহলে আমরা যদি স্বীকার করি তাহলে আমরা মহা অপরাধী হব। এই ছিল তৎকালীন যুবকদের মনোবল। আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাফের ঘটনা সূরা কাফে তুলে ধরেছেন। আপনারা বাসায় গিয়ে তাফসীর ইবনে কাসির খোলে, আজ তো জুমার দিন সূরা কাফ পড়া তো সুন্নত, আপনারা অনেকেই পড়েন, অনুবাদ সহ পড়বেন। এই আয়াতগুলো দিলাম, আপনারা তার তাফসীর সহ পড়বেন। আমি এখানে তাফসীর করার সুযোগ পাবো না। তাহলে 3 নম্বরে গেল আল্লাহ রাব্বুল আলামিন তারুণ্যের কি 3 নম্বরে আল্লাহ বলছেন তারুণ্যের অন্যায়ের প্রতিবাদে তারুণ্য। এই তরুণগুলি আসহাবে কাফের তরুণগুলি এরা অন্যায়ের প্রতিবাদ করেছিল, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে তাদের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছিলেন। কয়েকশো বছর পর্যন্ত তারা সেখানে ছিল। তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জীবিত করলেন। পরবর্তীতে শুরু হলো যে আমরা এই তরুণ, যে সমস্ত তরুণ আত্মত্যাগ করেছিল, আমরা তাদের জন্য কি করব, তাদের স্মৃতি জাগরুক করে রাখার জন্য কি উপায় অবলম্বন করব। বিভিন্ন জন বিভিন্ন কথা বললেন, পরামর্শ সিদ্ধান্ত হয়ে গেল যে এখানে একটা মসজিদ নির্মাণ করতে হবে। তাহলে যে সমস্ত তরুণরা ইসলামের পক্ষে অবদান রেখেছে তাদেরকে চিরস্মরণীয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মসজিদ তৈরি করতে বলছে। আর আমরা উল্টো দিকে চলছি। কি চলছি? আবু সাইদের মূর্তি তৈরি করি। নাউজুবিল্লাহ। আবু সাইদের নামে অনেক 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 কিছু। শুধু আবু সাইদের পূর্বে আরো যত আবু সাইদ চলে গেছে, সকলের জন্য আমরা এইভাবে করতেছি। এগুলি সম্পূর্ণ শিরক। এই শিরকগুলি মূলত পাঠিত করা এই মুসলিম প্রধান দেশ, মুসলমানের সংখ্যাগরিষ্ঠ দেশ, এগুলিকে মূলত পাঠিত করা উচিত। ওই যুবকরা তো, ওই তরুণরাই পারবে। ওই রকম তারুণ্য যদি আজ বর্তমান সমাজে উপস্থিত থাকে। 4 নম্বর, জাতির বিবেক জাগ্রত করতে তারুণ্য। এই তারুণ্যরাই জাতির বিবেককে জাগ্রত করেছে। মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গীদের মাধ্যমে জাতির বিবেককে জাগ্রত করেছিল, সেই ইতিহাস আল্লাহ তুলে ধরছেন সূরা আল মুমতাহিনা। সূরা আল মুমতাহিনা 60 নম্বর সূরার 4 নম্বর আয়াত আপনারা তাফসীর দেখবেন, আমি শুধু অনুবাদ করে যাচ্ছি। আল্লাহ বলছেন, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহু, তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে, আদর্শ রয়েছে তরুণ ইব্রাহিম এবং তার তরুণ সঙ্গীদের মধ্যে।
ইব্রাহিমের সঙ্গী যারা ছিলেন তারাও ছিলেন তরুণ এবং যুবক। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন যুবক তরুণ, তাই তিনি এই প্রতিমা পূজাগুলির মূর্তিগুলির তিনি বিরোধিতা করতেন। এমনকি তারা যখন তাদের অনুষ্ঠানে চলে গিয়েছে, উনি কুঠার যে মূর্তিগুলোকে একটার পর একটা সবগুলিকে আঘাত করে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। এটা কোনো হাদিসের কথা না, তাফসীরের কথা না, কোরআনের কথা। সেই তরুণ ইব্রাহিম এবং তার সঙ্গী সাথী তরুণ বন্ধুরা, তরুণ সাহাবীরা, তরুণ সহযোগীরা, যুবক সহযোগীরা, এদের মধ্যে রয়েছে তোমাদের সবার জন্য উত্তম আদর্শ। ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম, ওই তরুণ ইব্রাহিম এবং তার তরুণ সঙ্গীরা তাদের কওমের বিরুদ্ধে গিয়ে বলেছিল, আমরা তোমাদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত, অর্থাৎ আমরা তোমাদের কোন তন্ত্র মন্ত্র আমরা মানব না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর উপর যে তন্ত্র মন্ত্র নাজিল করেছেন, যে সাইকা নাজিল করেছেন, যে তাওহীদ দিয়েছেন, যে দ্বীন দিয়েছেন, আমরা সেই দ্বীনকে মানব, তোমাদের কোন মতবাদকে আমরা গ্রহণ করব না। ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তোমরা যে সমস্ত উপাস্যের উপাসনা করো, আমরা তাদেরকে উপাসনা করব না। আমরা তাদের কাছে নীরব ভূমিকা, নীরবতা অবলম্বন করব না। কাফারনা বিকুম, আমরা তোমাদের সাথে কুফরি করলাম, অর্থাৎ বিরোধী হলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদা, তোমাদের থেকে আমরা চিরদিনের জন্য আমরা তোমাদের থেকে হিংসা বিদ্বেষে লিপ্ত হলাম, অর্থাৎ তোমাদের নীতি মতবাদ, তোমাদের নিজের তৈরি করা তন্ত্র মন্ত্রকে আমরা মানব না, আমরা এইগুলোর বিরুদ্ধে ঘোষণা দিলাম, আমরা এইগুলির বিপক্ষে, আমরা তো এগুলোর পক্ষে থাকবো না। হাত্তা তুমিনু বিল্লাহ, যতক্ষণ পর্যন্ত না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে আমরা সবাই মিলে সঠিক তন্ত্র মন্ত্র মতবাদ তৈরি করে সেই মতবাদকে আমরা নিজ পরিবারে, সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করব। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহ, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবে না। ইল্লা কওলা ইব্রাহিম আলী আবিহি লা আস্তাগফিরান্না লাকা ওয়া মা আমলিকু লাকা মিন দুনিল্লাহি মিন শাইইন, তবে ইব্রাহিম আলাইহিস সালাম আগে বলছিলেন, আব্বা আপনি তো আমার আনিত মিল্লাতকে, ধর্মকে গ্রহণ করছেন না, আপনার পূর্বপুরুষের ধর্মকে গ্রহণ করছেন থাকছেন, আমি আপনার জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব। উনি এই কথাটা বলছিলেন, সে কথাটাও তিনি এখানে উল্লেখ করেছেন। আল্লাহ যে ইব্রাহিম যে তার পাপের জন্য ইস্তেগফারের কথা বলছিলেন, ওয়ামা আমলিকু, আজকে ইব্রাহিম ঘোষণা দিলেন, ওয়ামা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, আমি আপনাকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে কোন প্রকারের আবেদন পেশ করতে পারবো না, আমি কোন প্রকারের অজুহাত তুলে ধরতে পারবো না, আমি সেগুলোর আর মালিক নই, আমার সে ক্ষমতা আর নেই। অর্থাৎ তিনি তার বাপকেও বললেন, আপনি যদি এই ধরে না আসেন তাহলে আমি আপনাকেও ত্যাগ করলাম, ওয়াদা দিয়েছিলাম আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, কিন্তু আমি আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবো না। এই তো ছিল তখনকার তরুণ ইব্রাহিম এবং তার সঙ্গী সাথীরা। এরপরে বললেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, ইব্রাহিম এবং তার সঙ্গী যুবকেরা বলেছিলেন, হে রব আমরা আপনার উপর ভরসা করলাম। ভরসা কার উপর করতে হয়? দলের নেতার উপর, রাজনৈতিক নেতৃবৃন্দের উপর? কারো উপর কোনো ভরসা নেই। ভরসা কার উপর? আল্লাহর উপর। রব্বানা তাওয়াক্কালনা আলাইকা ওয়া ইলাইকা আনাবনা
আপনার প্রতি আমরা ধাবিত হলাম। সমস্ত মতবাদ তন্ত্র মন্ত্রবাদ দিয়ে আপনার মতবাদের প্রতি আমরা ধাবিত হলাম। ওয়া ইলাইকাল মাসির, সবাইকে আপনার দিকে ধাবিত হতেই হবে। আজকে যারা নিজের স্বার্থে, দুনিয়ার স্বার্থে, পদের স্বার্থে, প্রধানমন্ত্রিত্বের স্বার্থে, নেতৃত্বের স্বার্থে আজকে যারা এগুলি তন্ত্রমন্ত্র আবিষ্কার করে সেগুলির অনুসরণ করছে, জীবনের শেষ পর্যায়ে গিয়ে যখন মৃত্যু মুখে পতিত হবে তখন তারাও লা ইলাহা ইল্লাল্লাহ বলেই তখন মৃত্যুবরণ করবে। কারো বা এই কালেমা বলার সুযোগ হতেও পারে, নাও হতে পারে। তো এই সুযোগ তো আল্লাহ দেবেন। যদি সৎ পথে থাকা যায়, ন্যায় পথে থাকা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সুযোগগুলি করে দেবেন। আজকের রাজনৈতিক দল, নেতা নেত্রীদের প্রতি, সরকারের প্রতি এবং সরকারি রাষ্ট্রীয় যত যন্ত্র আছে সমস্ত যন্ত্রের প্রতি আমার আহ্বান যে আল্লাহ রাব্বুল আলামিন তরুণ ইব্রাহিমের মাধ্যমে তরুণদের যে সমস্ত স্পৃহা জাগ্রত করেছিলেন, যে তাদের আগ্রহ জাগ্রত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে পন্থা অবলম্বন করেছিলেন, তৎকালীন যুবকরা যে পন্থা অবলম্বন করেছিলেন, আজকের সরকার তথা সরকার থেকে নিয়ে সমস্ত জনগণের তরুণ সমাজকে এই দায়িত্ব গ্রহণ করা উচিত এবং এই মনোভাব নিয়ে সমাজে চলাফেরা করা উচিত। এই আয়াতে তরুণ ইব্রাহিম এবং তার সঙ্গীরা জাতির বিবেককে জাগ্রত করে গেছেন। আজকে আমরা সেই বিবেক, আজকে আমাদের সেই বিবেক একদম কি হয়ে গেছে, বিভিন্ন কারণে বিবেকহীন হয়ে গেছে। আমরা বিবেক নাই। কারণ কি? অর্থের লোভ, মদের লোভ, নারীর লোভ, বাড়ির লোভ, সাদা পাথরের লোভ। সাদা পাথরগুলো উধাও, কিছু কিছু ধরা পড়তেছে, বুড়া হয়ে গেছে। কিসের স্বার্থে? দুর্নীতি করা হয় কি জন্য? এই দুনিয়া থেকে চিরদিন কেউ থাকছে, থাকবে না, গ্যারান্টি দিতেও পারবে না কেউ। কেননা আপনার আমার পূর্বপুরুষ সবাই চলে গেছে এই দুনিয়া ছেড়ে, তাদের বাড়ি ঘর পড়িয়েছে হয়রান হয়ে। আমাদের এই রংপুরের ইতিহাস, জাদু মিয়া আমাদের নীলফামারীর, উনি তৎকালীন একজন বড় নেতা ছিলেন। ওনার বাড়ি এখনো রংপুর কলেজের পাশে পড়ে আছে। আপনারা জমিদার বাড়িগুলিকে অবশ্যই দেখছেন। এই আমাদের পিছনেই পশ্চিম দিকে মাদ্রাসার করাইকৃত একটি জায়গা 54 শতক, আজও পর্যন্ত মাদ্রাসার দখলে আসেনি। এটা এখন বিরান হয়ে পড়ে আছে, হয়রান হয়ে পড়ে আছে। তা আছে কেউ? তাদের কোনো মালিক নেই, কেউ নেই। যদিও ইরশাদ সাহেবের আমলেই ইরশাদ সরকার মাদ্রাসা সালাফিয়ার নামে এটা 99 বছরের জন্য লিজ দিয়েছেন এবং অর্থের বিনিময়ে দিয়েছেন। এটা মাদ্রাসার সম্পদ। আজ মাদ্রাসা আজ পর্যন্ত উদ্ধার করতে পারছি না। কারণ এই তরুণ সমাজ যদি ইসলামের পক্ষে থাকতো, কোরআন সুন্নাহর পক্ষে থাকতো, ইব্রাহিম এবং তার সঙ্গীদের যে সমস্ত ইয়া ছিল, উদ্যোগ ছিল, ওই রকম উদ্যোগ যদি থাকতো, আসহাবে কাহাফের মতো উদ্যোগ যদি থাকতো, তাহলে সালাফিয়া, জামিয়া সালাফিয়া ওগুলি পেয়ে যেত। যখন এই কোনো অগ্রসর হয় তখন এই পায়রা চত্বর নামে, এখন হয়েছে, তখন তো ছিল তেকানিয়ার মোড় ছিল। আমরা দেখেছি তেকানিয়ার মোড়ে ওখানে বিভিন্ন দলের লোকেরা সালাফিয়ার কালো হাত ভেঙ্গে দাও করিয়ে দাও, মৌলবাদ মৌলবাদ এগুলা ট্যাগ লাগিয়া বাস। ওরাও তরুণ, আর যারা শুনছে তারাও তরুণ, যারা নীরব তারাও তরুণ। তরুণদের নীরব থাকার কোনো সুযোগ নেই। অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। 5 নম্বর, সত্যের আহ্বানে তারুণ্যের সারা। সত্য ধর্ম যখন আহ্বান করা হলো, তাওহীদের আহ্বান করা হলো, তখন তারুণ লড়াই সারা দিয়েছে। সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহাসত্যের বাণী অর্থাৎ তাওহীদের দাওয়াত নিয়ে মক্কায় আগমন করলেন, আসলেন, তখন মক্কার যুবকরাই সর্বপ্রথম সাড়া দিয়েছিলেন। প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবীদের মধ্যে বেশিরভাগই ছিল তরুণ এবং যুবক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিচ্ছিলেন, তখন তার দাওয়াতে যারা দাওয়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছিলেন তাদের অধিকাংশই ছিল তরুণ এবং
যুবক। যেমন প্রথম ইসলাম গ্রহণকারীদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করেন, তখন তার বয়স ছিল 37। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স ছিল 34। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার বয়স ছিল 27। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার বয়স ছিল 20। 20, 27, 34, 37 এই উল্লেখযোগ্য কয়েকজন সাহাবীর ঘটনা বলা হলো মাত্র। আরো অনেক তরুণ যুবক, এরাই শুধু ইসলাম গ্রহণ করেছিল, বৃদ্ধরা পরে আসছিল। আজকেও দেখা যায় বর্তমান সহিহ আকীদার তাবলীগ যত হচ্ছে, প্রচার প্রসার যত হচ্ছে, তরুণ সমাজে গিয়ে আসছে। সহিহ আকীদাকে সর্বপ্রথম তরুণরাই গ্রহণ করছে, সেই দিনকে তরুণরাই গ্রহণ করছে। আমার বয়সের বৃদ্ধ যারা, তারা বলে আমার বাপ দাদারা কি ভুল করে গেছে, আমি ওইটাই ধরে থাকবো। অনেক ছেলে, অনেক তরুণ যুবক বাবা মাকে আজ পর্যন্ত সহিহ আকীদায় আনতে পারে না। আমার কাছে বলে, হুজুর দোয়া করেন। আমার দোয়ার আগে আপনার দোয়াটাই বেশি কবুল হবে। আপনি দোয়া করতে থাকেন, দোয়া করতে থাকেন। আল্লাহ যদি ওদের নসিবে তো সহি দিন গ্রহণ করার সুযোগ রাখে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ ওরা সহি দিন গ্রহণ করার সুযোগ পাবেন। তাহলে সত্যের আহ্বানে তারুণদের সারা, এরাই প্রথম সারা দিয়েছিল। 6 নম্বর, রাষ্ট্রীয় কাজে তারুণদের অংশগ্রহণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ও তরুণদের মেধা এবং যোগ্যতা এবং তাদের বিচক্ষণতাকে মূল্যায়ন করে তাদেরকে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করেছিলেন। তিনি বিভিন্ন সময়ে তরুণ ও যুবকদের মূল্যায়ন করতেন। তিনি তরুণ ও যুবকদের গুরুত্বপূর্ণ পদেও নিযুক্ত দিয়েছিলেন। কে? রাষ্ট্রপ্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তরুণদেরকে কত মূল্যায়ন করেছেন। যেমন ইফকের ঘটনা, এই ঘটনাটা বলতে গেলে আমার পুরো খুতবা যাবে, একটা খুতবা লাগবে। ইফ অর্থাৎ আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছিল ব্যভিচারের, সেই ঘটনাকে বলা ইফকের ঘটনা। সূরা নূর খুলে বের করবেন, আল্লাহ বিস্তারিত তুলে ধরেছেন। তাফসীর ইবনে কাসিরে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এই ইফকের ঘটনার মতো একটা গুরুত্বপূর্ণ ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃতদাস ওসামা বিন যায়েদকে, তরুণ তরুণ সাহাবী ওসামা বিন যায়েদ, তার কাছে পরামর্শ গ্রহণ করলেন। শুধু তাই নয়, তারপরে রোমক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে রোমক সম্রাটের বিরুদ্ধে যে সেনাবাহিনী প্রেরণ করা হবে, সেই সেনাবাহিনীর অধিনায়ক নিযুক্ত করে গিয়েছিলেন তরুণ ওসামা বিন যায়েদকে। তাহলে সেনা প্রধানের দায়িত্ব কে পালন করেছে? তরুণ, সে যুগেও করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরুণ সাহাবী আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রথম গভর্নর নিযুক্ত করেছিলেন, সে ছিল তরুণ সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের এবং ওসমান ইবনে আবিল আসকে তায়েফের প্রশাসক নিযুক্ত করে তিনি পাঠিয়েছিলেন, তখন তারা ছিলেন তরুণ যুবক। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তরুণ এবং যুবকদেরকে রাষ্ট্রীয় দায়িত্বের মর্যাদা পর্যন্ত দিয়েছেন। আর আজকে আমাদের সমাজে শিক্ষিত যারা, কোরআন এবং তাওহীদের পক্ষে যে সমস্ত তরুণরা কথা বলে, এর কোনো যোগ্যতাই নেই, আমরা এদের যোগ্যতার কোনো মূল্যায়ন করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কত মূল্যায়ন করে গেছেন। 7 নম্বর, তারুণ্যের শৃঙ্খলাবোধ। তারুণদের মধ্যে যে সমস্ত শৃঙ্খলাবোধ আছে, ওই শৃঙ্খলাবোধগুলি আমাদের মধ্যে অনেকেরই অভাব, আমাদের মধ্যে নাই। যেমন মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দীর্ঘ হাদিস, আমি হাদিস পড়ছি না, তার ছোট্ট একটা অনুবাদ করে যাচ্ছি। দীর্ঘ হাদিসে বলা হয়েছে, তিনি এবং তার কিছু তরুণ সঙ্গে
তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। 20 দিন 20 রাত পর্যন্ত রাসূলের সংস্পর্শে থাকলেন দিন শিক্ষা গ্রহণের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দিন শিক্ষা দিলেন। 20 দিন পর তাদেরকে বললেন, তোমরা নিজ নিজ গোত্রে যাও, এই সহি দিনের দাওয়াত দিতে থাকো। এই দিনের কার্যক্রমে তোমরা শৃঙ্খলা বোধ রক্ষা করে চলবে। কি রক্ষা করবে? যখন এই সালাতের ওয়াক্ত হবে, তোমাদের মধ্যে যে কেউ একজন আজান দেবে এবং তোমাদের এই তরুণদের মধ্যে যে বয়সে বড় তাকে ইমামতির দায়িত্ব দেবে। ইমামতির দায়িত্ব মানে কি রাষ্ট্রপতি? বোঝেন না? ইমামতির দায়িত্ব দেবে ওই তরুণকেই দেবে যে তোমাদের মধ্যে বয়সে বড়। এটা হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। 7 গেল। 8 নম্বর, তরুণদেরকে গড়ে তোলা। এই তরুণদেরকে গড়ে তোলার দায়িত্ব কার? সরকার, মন্ত্রী, আমলা, রাজনীতিক এবং যারা সমাজ নীতিবিদ, যারা বিশ্লেষক, এগুলির দায়িত্ব, তাদের দায়িত্ব হচ্ছে, সমাজপতি যারা, তাদের দায়িত্ব হচ্ছে এই তরুণদেরকে গড়ে তোলা। কিন্তু তা না করে আমরা নিজের স্বার্থ হাসিলের জন্য ওই তরুণদের হাতে তুলে দিচ্ছি খারাপ জিনিস, মন্দ জিনিস, খারাপ স্বভাব চরিত্র তাদের যেভাবে আরো বৃদ্ধি পায়, সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, যেভাবেই হোক, আমরা তাদেরকে ওই দিকেই শয়তানের পথে পরিচালিত করার চেষ্টা করছি। তাই সরকার থেকে নিয়ে একদম সমাজের নেতা পর্যন্ত, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, মাদ্রাসা সভাপতি, সেক্রেটারি, ঈদগাহ সভাপতি, সেক্রেটারি সহ, একজন মহল্লার মাতাব্বর সহ সকলের আমাদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে তরুণদেরকে গড়ে তুলতে হবে। তা না হলে যা হবার তাই হবে। এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস যুবকদের শিক্ষা দীক্ষায় অত্যন্ত মনোযোগী করে তোলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো তরুণকে দেখতেন, যখনই কোনো তরুণ যুবকের সাক্ষাৎ পেতেন, তখন তিনি তাদেরকে ইসলামী অভিভাষণ জানাতেন, সালাম দিতেন, সম্ভাষণ জানাতেন, বুকে টেনে নিতেন। আর আজকে আমরা মনে করছি আমি মাদ্রাসার মসজিদের প্রিন্সিপাল, মসজিদের আমি একজন খতিব, আমি ওই তরুণকে সম্মান করতে যাব, ওকে সালাম দিতে যাব। ওকে সালাম দিলে আমার সম্মান কমবে না? আমার তো সম্মান কমবে। এইরকম নীতি নিয়ে চলছি আমরা। এইরকম নীতি আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তিনি যখন কোন যুবককে দেখেছেন, খুশি হয়ে তাদেরকে বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত অনুযায়ী আমি তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সম্পর্কে বলছেন, তরুণরা যদি মাহফিলে আসে, মজলিসে আসে, মসজিদে প্রবেশ করে, মঞ্চে দাঁড়ায়, তোমরা তাদের জায়গা একটু প্রশস্ত করে দিও। কাদের? তরুণদের জায়গা প্রশস্ত করে দিতে বলছেন রাসূল, প্রশস্ত করে দিও। এবং তাদেরকে, কেননা পরবর্তীতে তারাই হচ্ছে ইসলামের পরবর্তী প্রজন্ম, এরাই হচ্ছে তাওহীদের ধারক বাহক, এরাই হচ্ছে আমার আপনার পরবর্তীতে আহলুল হাদিস। এই আহলুল হাদিস কথাটাও ওই হাদিসে উল্লেখ করা হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তরুণদেরকে কত সম্মান দিয়েছেন রাসূলের ওসিয়তের কারণে, রাসূল আদেশের কারণে, রাসূলের উপদেশের কারণে। তো রাসূল কি শুধু আবু সাঈদ খুদরিকে উপদেশ দিয়েছেন? আপনাকে আমাকে দেন নাই? হাদিস তো এখন চলমান, কিয়ামত পর্যন্ত এই হাদিসটা থাকবে। এই হাদিসের আলোকে আমি মসজিদের ইমাম, মাদ্রাসার প্রিন্সিপাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি প্রভোস্ট, আমি বড় পদে আছি, আমি মন্ত্রণালয়ে আছি, আমি মন্ত্রিত্ব করছি, আমি সচিবালয়ে আছি, আমি সরকার প্রধানে আছি, বড় চেয়ারে আছি। আমার কর্তব্য, আমার দায়িত্ব হচ্ছে এই তরুণদেরকে উৎসাহিত করা, এই তরুণদেরকে নবীর ওসিয়ত অনুযায়ী তাদেরকে সম্মান করা, তাদের সাথে আলিঙ্গন করা, মোলাকাত করা, তাদেরকে কাছে টেনে নেওয়া,
তাদেরকে দিন শিক্ষা দিয়ে গড়ে তোলা, এটা আপনার আমার সকলেরই ইমানি দায়িত্ব হয়ে পড়েছে। 9 নম্বর, যৌবনকাল সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে। আজকের তরুণ সমাজের প্রতি এটা অত্যন্ত জরুরি একটি হাদিস। হাদিসটা ইমাম তিরমিজি সহিহ সনদে বর্ণনা করছেন। হাদিসটা বলে আমি শেষ করছি, প্রশ্ন উত্তর দিতে পারবো না আজকে ইনশাআল্লাহ। عن ابن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس। কোন মানব, কোন মানুষ, কোন আদমের সন্তান আল্লাহর কাছ থেকে কিয়ামতের দিনে এক কদম নড়াতে পারবে না। কিয়ামতের কাঠগড়া বিচারের দিন এক কদম কোন মানুষ নড়াতে পারবে না। সে মানুষ রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, অন্য মন্ত্রী হোক, সমাজ নেতা হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, বাড়ির উনি অভিভাবক হোক, সেই যেই হোক না কেন, কেউ এক কদম নড়াতে পারবে না যতক্ষণ 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে না। কয়টি? 5টি। 1, আন উমরিহি ফিমা আফনাহু। প্রথম জিজ্ঞাসা, আমি যে তোমাকে ওমর অর্থাৎ বয়স কাল দিয়েছিলাম 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 115 বছর, 140 বছর, এই যে একটা হায়াত দিয়েছিলাম, তুমি এই হায়াতটা কোথায় অতিবাহিত করেছো? আপনি আমি এখন ভাবি, একটু চিন্তা করি, আল্লাহ যে আমাকে দয়া করে এই হায়াত দিয়েছেন, আমি এটা কোন কোন ভালো কাজে ব্যয় করেছি, অতিবাহিত করেছি? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, কি জবাব দিতে পারবো? প্রশ্নের উত্তর কি আমরা তৈরি করতে পারছি? গণনা করে দেখা যাবে আমাদের বাংলাদেশের প্রায় 80 ভাগ 90 ভাগ মুসলমানের দেশে 80 ভাগ মুসলমানের এই জবাব কোনো নাই, কোন জবাব এখনো তৈরি হয়নি প্রথম প্রশ্নের। 2 নম্বর প্রশ্ন করবেন, ওয়ান শাবাবি ফিমা আবলাহু। তোমার এই হায়াতের মধ্যে আমি তোমার একটা শ্রেষ্ঠ অধ্যায় দিয়েছিলাম, সেই শ্রেষ্ঠ অধ্যায় হচ্ছে যৌবনকাল। এই যৌবনকালটাকে তুমি কোথায় ব্যয় করেছো? দলকে খুশি করার জন্য, নেতাকে খুশি করার জন্য, পদকে খুশি করার জন্য, পদ নেওয়ার জন্য, কোন কাজে তুমি ব্যয় করেছো? জবাব দাও। আজকের সমাজ, আমাদের যে বর্তমান সমাজ পরিস্থিতি, আজকের সমাজের অনেক লোকেই এর জবাব দিতে পারবেন না। আমি কোন দলের কথা বলছি না, কিন্তু হাদিসের কথা বলছি। আল্লাহর রাসূল বলছেন, কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে, তারপরে যাইতে পারবে, তার আগে কেউ ওখান থেকে নড়তে পারবে না। 2 নম্বর গেল একটা শ্রেষ্ঠ অধ্যায় জীবনের, সেটা হচ্ছে যৌবনকাল। 3 নম্বর আল্লাহর রাসূল বলছেন, ওয়ান মালি মিন আইনা ইকতাসাবা। সম্পদ কিভাবে অর্জন করেছো? চাঁদাবাজি করে, দুর্নীতি করে, পাথর বিক্রি করে, কি করে করেছো? বলো 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 বলো, কি জবাব দেব? কি আছে জবাব? অফিমা আনফাকতাহু। কোথায় ব্যয় করেছো? ভোটের কাজে? মসজিদ নির্মাণ হবে, মাদ্রাসা নির্মাণ হচ্ছে, সালাফিয়া মাদ্রাসা কাজ চলছে, শুরু হয়েছে কাজ, ওখানে ভালো টাকা ওখানে দাও। নববিয়ার মাদ্রাসা 3য় তলার অর্ধেক ছাদ হয়েছে, আর অর্ধেক ছাদ বাকি আছে, টাকাগুলো ওখানে দাও, পয়সা ওখানে দাও, কাজ হোক ওখানে। ওয়াফিমা আনফাকতাহু, কিয়ামতের দিন জিজ্ঞেস করবে, মাল কোথায় ব্যয় করেছো, সম্পদ কোথায় ব্যয় করেছো, জবাব দাও। তারপরে আল্লাহ জিজ্ঞেস করেন 5 নম্বর, ওয়ামাযা আমিলা মা ফিমা আলিমা। তুমি প্রতি জুমায় জুমায় যতটুকু জ্ঞান অর্জন করেছিলে, বই পুস্তক দেখে দেখে যতটুকু তুমি বিদ্যা অর্জন করেছিলে, সেই বিদ্যা অনুযায়ী তুমি দ্বীনি বিদ্যা অনুযায়ী কতটুকু আমল করেছিলে, জবাব দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ আল্লাহর কাছ থেকে কদম নড়াতে পারবে না, উঠতে পারবে না। আজকে আমরা আমাদের সমাজে শিক্ষিতের অভাব নেই, এ শিক্ষিত, এ অমুক শিক্ষিত, এ অমুক শিক্ষিত, অত ডিগ্রি অর্জন করছে, এই ডিগ্রি দেশে এবং বিদেশে বহু ডিগ্রি অর্জন করিয়া দুর্নীতি করে, সুদ খায়, ঘুষ খায়, ওই কি সুশিক্ষিত? ও হলো কুশিক্ষিত।
দিনের শিক্ষায় শিক্ষিত হলে ওই বাচ্চাটা, ওই ছেলেটা যখন যুবক হবে, তরুণ হবে, তখন সমাজে এই সমস্ত জিনিস ন্যায় প্রতিষ্ঠা করবে, অন্যায়কে সে প্রতিরোধ করার সে তার মন মানসিকতা তৈরি হবে। আজকের গার্জিয়ান আমরা যারা আছি, আমরাও কিন্তু দায়মুক্ত হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বর্তমান যুগের যুব সমাজকে এই যে বিষয়গুলি আলোচনা করা হলো, এই বিষয়গুলি উপলব্ধি করে যুব সমাজকে দিনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমাদের দেশের সরকার এবং রাজনীতিবিদ এবং অন্যান্য সাধারণ জনগণকে এই যুব সমাজগুলিকে সহিভাবে পরিচালিত করতে গিয়ে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রহিম।